আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আমি আজকে দেখাবো আমি কিভাবে ভিডিও এডিটিং করি। ভাই, অনেকেই আমাকে এই প্রশ্নটা করে থাকেন। তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি যে আমি কিভাবে ভিডিও এডিটিং করি ইউটিউব চ্যানেলের জন্য। তার জন্য বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে পেয়ে যান। Making up for teenage cry. বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিওটা ক্রিয়েট করি আপনার ফিল্মোরা দিয়ে। এই ফিল্মোরা দিয়ে আমার এই স্ক্রিনটা রেকর্ড করি। তারপর সেখান থেকে আমি ভিডিওটা এক্সপোর্ট করে সেটা আবার অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে এডিটিং এর কাজটা করে নিই। তো আমি সেই বিষয়টি এখন দেখাচ্ছি। তার জন্য আমি আমার ফিল্মোরাটা ওপেন করতেছি। এই যে আমার ফিল্মোরাতে আসলাম। তারপর এই যে এখান থেকে রেকর্ডে ক্লিক করার পর যদি আমি ওয়েবক্যামের সাহায্যে আমার ফেসের ভিডিও ক্রিয়েট করতে চাই তাহলে আমি এখানে রেকর্ড ফ্রম ওয়েবক্যাম এটাতে ক্লিক করব। আর যদি আমার পিসির স্ক্রিন আমি রেকর্ড করতে চাই তাহলে আমি রেকর্ড পিসি স্ক্রিন এটাতে ক্লিক করব। আর যদি আমার শুধু ভয়েসটা আমি রেকর্ড করতে চাই তাহলে এটাতে ক্লিক করব। তো যেহেতু আমি আমার বেশিরভাগ ভিডিওগুলোই রেকর্ড টু পিসি স্ক্রিন, তো আমি এখানে রেকর্ড পিসি স্ক্রিনে ক্লিক করলাম। তা বন্ধুরা, আমার রেকর্ড টু পিসি স্ক্রিনে আমি রেকর্ড করা শেষ হয়ে গেল। আমি আগে যে কথাটুকু বলেছি সেগুলো সবটুকুই রেকর্ড হয়ে গেছে। তো এখন আমি এইটাকে ভিডিও আকারে এটা এখন আমি এক্সপোর্ট করব। এই ভিডিওটা এক্সপোর্ট করার জন্য এই যে আমার যে রেকর্ডটা হয়েছে এটাকে আমি ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর সেটা আমি এখন এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এই যে এখানে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করলাম। তারপর এখান থেকে এক্সপোর্ট। তো বন্ধুরা, আমার ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি এক্সপোর্ট করা ভিডিওটা আমি আপনার অ্যাডোব প্রিমিয়ার প্রো এর মাধ্যমে সেটা আমি এডিট করে দেখাবো। তো এডিট করার জন্য আমি আমার অ্যাডোব প্রিমিয়ার প্রোতে যাব। অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করার জন্য কন্টিনিউ উইথ নো ইস্যুস এখানে ক্লিক করব। তারপর এখান থেকে নিউ প্রজেক্ট নেব। তারপর এখান থেকে আমি প্রজেক্টটার নেম দিব। বন্ধুরা, আমার প্রজেক্টের নাম দিলাম ভিডিও এডিটিং ফর ইউটিউব চ্যানেল। তারপরে এখানে প্রজেক্ট লোকেশনটা আমি এখানে ড্রাইভ আছে যেটা আছে সেটাই দিয়ে দিব। তারপরে ক্রিয়েট। তো ক্রিয়েট করার পর দেখেন এই যে আমার এখন এডিটিং স্পেস আছে যা আমার ওয়ার্ক স্পেস নামে। তো প্রথমে আমার এখান থেকে একটি সেটআপ করে নিতে হবে। সেটআপটা হলো যে আপনার অ্যাডোব প্রিমিয়ার প্রো এই যেখানে উইন্ডোজ মেনু আছে সেখানে গিয়ে আপনি ওয়ার্ক স্পেসে ক্লিক করবেন। তারপর এখান থেকে যদি আপনার যে কোনো ওয়ার্ক স্পেসের যে কোনো অপশন থাকে তো আপনি এখান থেকে এডিটিং এ নিয়ে আসবেন। তো আমার এটা এডিটিং এ আছে। তো আমি যে ভিডিওটার কাজ করব সেটি আমি এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আমার মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এই যেখানে ইম্পোর্টে আসছে এখান থেকে, তারপর দেন ইম্পোর্ট। আমার যে ভিডিওটা এখানে আমি আনবো এই যে মাই ভিডিওস 1 এটা আমি এখানে ওপেন করব। তো ওপেনে ক্লিক করলাম। তো আমার এই ভিডিওটা আসছে। তো আমি আমার ভিডিওতে আমি একটি ওয়াটারমার্ক ব্যবহার করি এবং আমার ভিডিওতে একটা ইন্ট্রো ব্যবহার করি। তো আমি এই দুইটা এলিমেন্ট আগে আমার ওয়ার্কস্পেসে ইম্পোর্ট করে নেই। তো ইম্পোর্ট করার জন্য আমি আবার আমার মাউস এই যে এখানে প্রজেক্টের এখানে এসে আমি আবার আমার দুইটা এলিমেন্ট আমি এখানে ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার জন্য আবার এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, দেন ইম্পোর্ট এখানে আমার এই ফাইলগুলো আছে আপনার ডাউনলোডে গেলাম। এই যে ভিডিওস এবং এই যে এটাতে ওপেন করলাম। তো এখন আমি আবার আমার ওয়াটারমার্কটা আনবো, তার জন্য ইম্পোর্ট। তো এখানে ক্লিক করলাম, ওপেন। এখন আমার কাজ করার জন্য আমার ওয়াটারমার্ক, ইন্ট্রো এবং মেইন ভিডিওটা আমার এখানে নিয়ে আসা হয়েছে। তারপর এখন আমি করব কি, আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করব। সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য আমি আবার আমার মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিউ আইটেম এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এটা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। তারপর সিকোয়েন্সের আসার পর এখানে আপনার ARRI এখান থেকে আপনি 1080 পিক্সেল এটাতে ক্লিক করবেন। তারপর এই যে এখানে ARI 1080 পিক্সেল ইনটু 23976 এটাতে ক্লিক করে দেন এন্টার প্রেস করার পর আমার সিকোয়েন্সটাও নেওয়া হয়ে গেল।
তো এখন আমার আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে, তো আমি আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে নেই। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেওয়ার জন্য আমি এই যে এখানে ফাইল মেনুতে ক্লিক করব। ফাইল মেনুতে ক্লিক করার পর এখান থেকে নিউ 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 থেকে এই যে এখান থেকে তো এখন আমার মূল এডিটিং এর কাজ। প্রথমে আমি আমার এলিমেন্ট গুলো ইম্পোর্ট করলাম, এখন আমি এডিটিং এর কাজ করব। এডিটিং এর কাজ করার জন্য সবার আগে অ্যাডজাস্টমেন্টটা নিব, এই যে B3 লক আছে, এই যে এই স্পেসে আনবো। তো আমি এখান থেকে মাউসটা ড্র্যাগ করে মাউসের লেফট বাটনে, তো আমি এই এলিমেন্টটা সবার আগে এই যে B3 তে দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর দিব আমি কি, তারপর দিব আমি ওয়াটারমার্ক দিব আমি B2 তে। তো আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মতো আমি আমার ওয়াটারমার্কটা মাউসের লেফট বাটনে ড্র্যাগ করে আমি আবার এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন হলো আমার ভিডিওর কাজ। তো ভিডিওটা এখানে এই ওয়ার্কস্পেসে আনবো, তার জন্য আমি ভিডিওটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মতো আবার মাউসের লেফট বাটনে ড্র্যাগ করে এখানে এসে B1 এবং A1 এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখন আমার এই ভিডিওটা এডিট করার জন্য এটা ভিডিও এবং অডিওটা লিংক করা আছে, এটা আমি আনলিংক করে নেব। তার জন্য আমি আমার মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এনাবেল আছে, এটা আমি আনলিংক করে নেব। আনলিংক করার পর এখন আমি ভয়েসটা সর্বপ্রথম এডিটিং করব। তখন আমি এই ভয়েসটা সিলেক্ট করে তারপর এই যে দেখেন আমার এফএক্ট কন্ট্রোলে এফ ফাংশন ভলিউম আছে, এটা এখানে লেভেলটা আছে, এখানে লেভেলটা আপনার অন করা আছে, এটা আমি অফ করে দেব। অফ করে এই যে এখানে 0 ডেসিবেল আছে, এটা আমি 14 ডেসিবেল করে দেব, যাতে আমার সাউন্ডের কোয়ালিটিটা, যদি আমার সাউন্ড কম হয়ে থাকে তাহলে আমি এখান থেকে সাউন্ডটা বাড়িয়ে নিব, এটা করে তারপর এন্টার। এটা দেওয়ার পর এখন আমার সাউন্ডটা দেখেন ভলিউমটা একটু বেড়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি এটা এখানে এই পর্যন্ত আসতেছে, যা পূর্বে ছিল না। তো এখন আমার সাউন্ডের আরো কিছু এফেক্টের কাজ রয়ে গেছে। তো বিভিন্ন এফেক্টের মধ্যে প্রথম হলো আমি প্যারামেট্রিক ইকুয়ালাইজারের কাজটা করব। তার জন্য এই যে এখানে এরো বাটন আছে, এরো বাটনে ক্লিক করব। তারপর এই যে এফেক্টে ক্লিক করার পর এই যে এখানে আমি লিখবো ইকিউ লেখার সাথে সাথে দেখেন এখানে কতগুলা ইকুয়ালাইজার আসছে। তো এখান থেকে আমি প্যারামেট্রিক ইকুয়ালাইজার নিব। তো এটা আমি মাউসের লেফট বাটনে ড্র্যাগ করে এনে আমার এই অডিওতে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখেন এই যে আমার এফেক্ট কন্ট্রোলে এখানে প্যারামেট্রিক ফাংশন প্যারামেট্রিক ইকুয়ালাইজার আসছে। তো এখান থেকে দেখেন এই যে একটা ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখান থেকে সবসময় আমি ভোকাল এনহ্যান্সার এটাতে ক্লিক করে দেব। এটা করার মানে হলো যে আপনার ভয়েসটা শ্রুতিমধুর হবে এই কাজটি করলে। তো আমি আমার ভয়েসটা শ্রুতিমধুর করার জন্য আমি এটা করে দিলাম। তো আমার এখন ইকুয়ালাইজারের কাজ শেষ। তো এখন আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য আমি এখান থেকে ডি নয়েজ এফেক্ট ইউজ করব। তার জন্য এখানে আমি লিখব DEN। তো DEN লেখার সাথে সাথে দেখেন এই যে এখানে ডি নয়েজ এসে পড়েছে। তো এটা আমি আবার মাউসের লেফট বাটনে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার ফলে আমার এই ভিডিওতে যদি কোনো ডি নয়েজ থাকে তাহলে সেই নয়েজগুলো এটা রিমুভ করে দিবে। তো ডি নয়েজে আসার পর যে এখানে ফাংশন অফ ভলিউম ডি নয়েজ আসছে। তো এটা আমি এখন এই যে এখানে একটা বাটন আছে, একটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি হেভি নয়েজ রিডাকশন, তার মানে আমার কোনো উচ্চ শব্দ যদি থেকে থাকে তাহলে সেটা রিডাকশন হয়ে যাবে। তো আমি এটা করে দিলাম। তো আমার এখন নয়েজটা রিডাকশন হয়ে গেছে। তো এখন আমার অডিও এডিটিং এর কাজ শেষ। এখন আমার কিছু সিম্পল কাজ রয়ে গেছে। সিম্পল কাজটা হলো এই যে আমার এখানে প্রথমে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এটা আমার একটু বৃদ্ধি করে এদিকে আনতে হবে। তা আনলাম। তারপর আমার লোগোটাও একটু বৃদ্ধি করে এখানে আনতে হবে। তারপরে এই যে আমার ভিডিওটা দেখেন এই যে এখানে ব্ল্যাক কালার আছে, এটা আমার ভিডিওর রেজুলেশনটা একটু বড় করতে হবে। তো দেখেন এই যে আমাদের এই ভিডিও এরিয়ার মধ্যে পাশাপাশি ব্ল্যাক কালার আছে। তো এখন আমার এই ভিডিওটা একটু বড় করতে হবে, অর্থাৎ পিক্সেলগুলো আর একটু বড় করতে হবে, জুম করতে হবে। তো জুম করার জন্য আমার প্রথমে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এখানে দেখেন তালা খোলা অবস্থায় আছে, এখানে আমার একটি তালা লাগিয়ে নিতে হবে। তো তালা লাগিয়ে নিলাম। তো এখন আমার সর্বপ্রথম ভিডিওটা বড় করব। ভিডিওটা বড় করার জন্য আমি এই ভিডিওতে ক্লিক করব। তারপর এখানে সিলেক্ট করা অবস্থায় এই লেয়ার সিলেক্ট করা অবস্থায় এখানে আমি আবার ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন যে আমার ভিডিওটা এখন জুম করতে হবে। ভিডিও এরিয়াটা জুম করার জন্য
এখান থেকে এই যে এতটুক পর্যন্ত আমি দিয়ে দিলাম পুরো এরিয়ার মধ্যে। এটা দেওয়ার মানে হলো যে আপনি যখন ইউটিউবে ভিডিওটা আপলোড করবেন তখন আপনার এই যে পুরো এরিয়াটাই দেখাবে। আর যখন ব্ল্যাক এরিয়াটা দেখা গেছিল তখন আপনার ইউটিউবের স্ক্রিনে এই এরিয়াটা ব্ল্যাক থেকে যাবে এবং মধ্যে দেখবেন। তো এখন আমার চ্যানেলের ওয়াটারমার্কটা ঠিক মাঝামাঝি আছে, এখন এটা আমাকে এক সাইডে নিতে হবে। তো এবং এটা বড় আছে, এটাকে আমি জুম আউট করতে হবে। জুম আউট করার জন্য সর্বপ্রথম আমার এই ওয়াটারমার্কের লেয়ারে সিলেক্ট করে তারপর এই এখানে আমার ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর দেখেন এটা আসছে। তো এখন আমার এটা ছোট করতে হবে। ছোট করার জন্য এই যে আমি এখানে ছোট করে নিলাম মাউস ড্র্যাগ করে। তারপর এখান থেকে আমি কর্নারে নিয়ে গেলাম আপনার মুভিং এর মাধ্যমে। এই যে এখানে দেখেন আমাদের মুভ টুল সিলেক্ট করাই আছে, যে আমরা ফটোশপেও দেখেছিলাম অ্যাডোব প্রিমিয়ার প্রোতে এরকম মুভ টুল আছে। তো আমার এটা আমি এখানে নিয়ে গেলাম। তো এখন আমার এটা তালাটা খুলে দেই। খুলে দেওয়ার পর এখন আমার সবকিছু হয়ে গেল। তো আমার ভিডিওতে আরেকটা আমি ইন্ট্রো ব্যবহার করে থাকি। ইন্ট্রো ব্যবহার করব কোথায়? মনে করেন যে আমার ভিডিওর মাঝামাঝিতে আমি ইন্ট্রো ব্যবহার করব। তো ধরেন এই যে এখানে এসে আমি ইন্ট্রো ব্যবহার করব। ইন্ট্রো ব্যবহার করার জন্য এই যে এখান থেকে রেজর টুল আছে, তো রেজর টুলটা সিলেক্ট করলাম। দেন এই যে এখানে একটা কাটিং করলাম, তারপর এই যে এখানে আরেকটা কাটিং করলাম রেজর টুলের মাধ্যমে। তো এখন আবার আমার মুভ টুলটা সিলেক্ট করে যে দুই পাশটা আমার দুই দিকে নিয়ে যেতে হবে, যে এখানে আবার এই যে এখানে। তো এর মাঝামাঝি আমার ইন্ট্রোটা ব্যবহার করো। তো আমি আবার ইন্ট্রোটা মাউসের লেফট বাটন দিয়ে ড্র্যাগ করে এনে এই যে এখানে ছেড়ে দিলাম। তারপর এখন আবার এই ইন্ট্রোর সাথে আমার এই ভিডিওর ডান পাশের পার্টটা জোড়া লাগাতে হবে। তো জোড়া লাগিয়ে দিলাম। তো দেখেন এই যে এতটুক জোড়া লাগানোর পরে যে দিকটা আবার আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং চ্যানেলের লোগোটা আপনার ছোট হয়ে গেছে। তো এটাকে আর একটু বাড়াইতে হবে। তো আমি একটু বাড়িয়ে নেই। তো বাড়িয়ে নিলাম। তো এখন দেখেন যে আমাদের ভিডিওর মাঝে যখন ইন্ট্রো ব্যবহার করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওটি। তো বন্ধুরা দেখেন যে আমাদের ভিডিও থেকে ইন্ট্রোতে আসলো কোনো একবারে সাদা সিধা। তো আমি এই ভিডিও এবং ইন্ট্রোর মাঝামাঝি আমি একটি ট্রানজ্যাকশন ইউজ করব। তো আমি একটি ভিডিও ট্রানজ্যাকশন ইউজ করে দেখাচ্ছি। তো ভিডিও ট্রানজ্যাকশন ইউজ করার জন্য এই এখানে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করলাম। সেখান থেকে এফেক্টে ক্লিক করার পর এখানে আমরা এই যে ভিডিও ট্রানজ্যাকশন আছে এটাতে ক্লিক করব। ভিডিও ট্রানজ্যাকশন আসার পর পেজ ফেল এটাতে ক্লিক করে তারপর এই এখান থেকে পেজ ফেলটা এখানে ড্র্যাগ করে এনে যে এই এফেক্টটা এখানে ছেড়ে দিলাম। তো আমার ভিডিওটা দেখবেন এখন আবার আমি একটু টুই করি, প্লে করে দেখাই। দেখেন আমার ভিডিওটা একটা পাতার মতো এখানে আমার ভিডিও থেকে ইন্ট্রোতে আসছে। তো আমার ভিডিওটার আবার ইন্ট্রো শেষে আমি আবার আরেকটা এই ভিডিও ট্রানজেকশন এফেক্ট ব্যবহার করে নিলাম। তো বন্ধুরা দেখতেই পারছেন যে ভিডিওর শেষেও আমার যে ট্রানজ্যাকশনটা ব্যবহার করছি এর মাধ্যমে আমাদের ভিডিওর সৌন্দর্যটা বৃদ্ধি পাইছে। তো আমার ভিডিও এডিটিং এর কাজটা শেষ। এখন আমি ভিডিওটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এই যে আমাদের এই লাঠিটা এই যে এখানে আনবো। তারপর আমাদের কিবোর্ডের ও বাটনটা প্রেস করব। তারপর ও বাটনটা প্রেস করার সাথে সাথে আমার পুরো ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট করা অবস্থায় এখন আমি এখানে ফাইলে ক্লিক করব। ফাইল থেকে যাব এই যে এক্সপোর্টে, এক্সপোর্ট থেকে যাব মিডিয়ায়। মিডিয়াতে আসলাম। তো এখন আমি আমার ফাইল নেমটা দিব, ধরেন আমার ফাইল নেমটা ইউটিসি, তারপর এখানে লোকেশন ডি আছে, তারপর এখান থেকে এক্সপোর্ট। তো এক্সপোর্ট করার পর সাথে সাথে দেখেন আমার ভিডিওটা রেন্ডার হচ্ছে 0% আছে। তো আপনার অ্যাডোব প্রিমিয়ার প্রতি আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী আপনার ভিডিওর এক্সপোর্টিং রেটটা আসবে। তো মূলত আপনার এটা এক্সপোর্ট হতে আপনার বেশি সময় লাগে, তাতে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আর আপনার ভিডিওগুলা অপ্রাচ্য অংশ সবকিছুই দেখালাম। তা আপনার ভিডিওর যে বেশি অংশগুলো কিভাবে কাটবেন সেগুলো আপনি রেজর টুলের মাধ্যমে বেশি বেশি প্র্যাকটিস করবেন, কোন জায়গাটুকু কাটবেন তার মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন। তো বন্ধুরা আপনারা আমার এই পুরো
প্রক্রিয়ার মাধ্যমে বুঝতে পারছেন যে আমি কিভাবে ভিডিও এডিটিং করি ইউটিউব চ্যানেলের জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।